সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে হইতেছে শনিবার, এখন সকাল 7:30 মতো বাজে। তো বাসি সব কাজ কইরা, যদিও উঠান ঝাড় একটা বাসি কাজের মধ্যে পড়ে, তো ওখানে এসে উঠান ঝাড় দিতে। আর সংক্রান্তি প্রায় আয়া পড়ছে, পৌষ সংক্রান্তি। তো গ্রামে গঞ্জে তো পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি ডাইলে একটু স্পেশাল সবার লেগে। তো আমরা রীতিকে সেম এরকমই, যদিও বাড়িঘরের যে অবস্থা রয়েছে, সংক্রান্তির কোনো কাজই হয়েছে না, এখনো উঠানটার অবস্থা খুব খারাপ, যেহেতু কিছুদিন আগে এদিকের ঘরটা ভাঙা হয়েছে আমরা। তো যতটুকু পারমো কইরালমো। তো মা তখন বাড়িতে থাকে না, মা যদি বাড়িতে আয়ে, মানে মার কাজ শেষ হলে যদি যেদিন বাড়িতে থাকবো, তো দুজনে মিললা হাতাবিতি সবটা কইরালমো আর কি, যতটা পারে। তো সারাদিনে সব কিছু তোমরা লোক শেয়ার করার চেষ্টা করবো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ভিডিওটি লাইক করো, শেয়ার করো। আর নতুন যদি হয়ে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো শীতের দিনের সকাল এক কাপ গরম গরম চা হইতো না, এটা তো সম্ভব না। আর আমরা তো চা কর, চাটা তো লাগবেই। তো এইদিকে সকালবেলা আমরা চা খাই লেছি। এই চার কাপটা কিন্তু আমার লেগে না, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের লেগে। তো সবার শেষে ঘুম থেকে উঠছে, তখন চাটা গরম করে দিতেছে। তো সকালের চা খাইয়া পড়লাম সোজাসুজি ঘরের মধ্যে। বিছনাটা রয়েছে, বিছনাটা তুলতে লাগবো। তো ওইদিকে হাজব্যান্ড কাজে গেছে, শ্বশুরও কাজে গেছে, তো মাও কাজে গেছে। কাজ বলতে কি, যখনই টাকার কাজ হয় তখনই যায়, নাহলে তো বাড়িতেই থাকে, তোমরা তো দেখতেই পাও। তো আমিও আমার কাজে লাগিয়ে পড়লাম। আর বা তারা ভাই বোন ঘরে নাই, আমি একলা একলাই হনে আমার কাজ দিয়ে সেরালমো। তো এইদিকে বিছনাটা করে লমো, কারণ সকালবেলা উঠলে ঘরটা একদম অগোছাল হয়ে থাকে। তবুও আমি রাত্রে ঘুমাইবার আগে কিন্তু ঘরটা যতটুকু পারি গুছাই রাখি, কারণ সকালবেলা সব কিছু নাইলে করতে লাগে এলে। তো এইদিকে বিছনাটা তুললাম, বিছনাটা ঝাড় দিয়ে লইতেছি, কারণ বিছনার মধ্যে বালু টালু পড়ে এই আর কি। তো আমার ভয়েস দেওয়ার সময় আমার ছেলেটা আমার সাথে আসলো, তো একটু আওয়াজ আইব সাইড থেকে, তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে লইও। তো এদিকে আমি ঘরটা ওখানে গুছাইলাম, যে টুকটাক জিনিসটি এটি তো রাত্রেবেলা লাগে, মোবাইল চার্জার, তারপরে যা দেখতেছো আর কি। তো এটি একটু গুছাই টুছাই লই, তারপরে আবার তোমরা সাথে কথা বলবো। তো দেখো আমার ঘর যেন কমপ্লিট। তো যতটুকু পারি অতটুকু করে রাখি, আর কোদরা পরে আবার সব কিছু একদমই করে রাখবো। আর এই ঘরে অনেকটি ভিজা কাপড় রয়েছে, এটি যদিও কোনো কাজ লাগতো না, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা পড়তেছে। তো কাপড়টি আর দিলাম না বাইরে করে, আজকে পরে দিব দুপুর দিয়ে একটু রোদ উঠলে। তো সকালবেলা একটু মাথাটা আশ্রয় লইতেছি, কারণ ঘুম থেকে উঠলে চুলগুলো গোছালো হয়ে থাকে, আর আমার চুলের ইয়েটি একদম ভালো না, তো এর লেগে আর কি। তো ওইদিকে মাথাটা আশ্রয় লইলাম। তখন যেমন রান্নাঘরে যেটা রয়েছে এটি সব করতে লাগবো। তো বন্ধুরা এখন যেমন মায়ের আপনারা টিফিন বানাই দিতে, আর ওখানে সময় হচ্ছে 9টা 6 বাজে। তো তারা ওখানে ঘুম থেকে উঠছে, তখন তারা হলটিক্স করে দেবো। আমার এদিকে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছিলাম, তখন রান্না করবো আর তারা টিফিন করে দেবো। তো মায়ের আছে আজকে আর্ট, তো মায়ের আর্ট উনি দিয়ে আমার 9:45টার সময়। তো চলো সম্পূর্ণটা তোমার শেয়ার করি, আমার ব্লগটা সম্পূর্ণ দেখো। আর আমার চ্যানেলটা নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তো চলো বাকি কাজটি করি।
তো এইদিকে ছেলের আর মেয়ের হরলিক্স গুলা দিতেছে। তো তারা না 1 গ্লাস করে দিলে খাইতে চায় না, এলাকা হাফ গ্লাস করে দেয়। সবাই দেখলে হয়তো ভাববে যে অর্ধেক করে কে লেগে দেয়, হরলিক্স তো ফুল গ্লাস খায়। তো তারা এটি খাইতেই তারা মানে সমস্যা করে, তো এর লেগে তারা হাফ হাফ করেই দেয়। তো এদিকে সবজি টবজি কাটটা এদিকে রান্নাও বয়ে দিছে। এটি আর তোমরা লোকে শেয়ার করলাম না। তো আজকে রান্না করবো শসা দিয়া মসুর ডাল দিয়ে, এটা মানে আজকেই প্রথম করলাম। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আইলাম। তো এই যে এদিকে রান্না হইতেছে, আর এদিকে একটা তরকারি লামায় রাখছে। আর সকালে ভাত রান্না করছিলাম, ভাত অনেকটাই রয়েছে, আর একটু বইয়া সেটা পরে কথা বলবো। তো ওখানে আরেকটা তরকারি এখানে ফুটতেছে, এটা হইলে লামাইলাম। তো আজকে 2 তরকারি ভাতই রান্না হইব। তো মায়ের আটে দিয়ে এসেছি, তো কইলাম সে আগে, আর ছেলেটা অক্ষণ ঘরে নাই, ওই লাগা বাড়িতে গেছে। তো হেরে ডাকতেছে, হে আইলে ভাত খামো, তখন বাজে 10:30। তো আজকে রান্না টান্না কইরা সেরা, তো মা যেহেতু বাড়িতে নাই, আর এদিকে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মসুর ডাল পেস্ট করে তারপরে এটি বড়া করে তরকারি। তো এই যে বড়াটি দিয়ে দিলাম। তো আজকে দুপুরবেলা এটাই, কারণ রাত্রে আজকে আবার রান্না করতে লাগবো। প্রথম তো জানা ছিল না, তারপরে দুপুরবেলা প্ল্যান হলো যে রাত্রেবেলা আবার কী কী রান্না হইব। তো এই দেখো আজকে আমার রান্নাটা, এই যে তরকারিটা আলু কপির তরকারি, আর এদিকে আছে ডাল, মানে শসা দিয়ে ডাল দিয়ে যেটা করছে এটা, তো খুব স্বাদ লাগছে আজকে তরকারিটা। তো তারপরে ছেলেরে ভাত খাওয়াইলাম। তো হেরে জিজ্ঞাসা হে কি তাদের ভাত খেয়েছে, তো তোমরা করবো শোনো। ভাত খেয়েছো? কপি 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 তরকারি। তো রান্নার শেষে তো এটা তো পড়বই, এক কাঠটি বাসন। তো এদিকে কলতলা দেয় বাসনটি লয়ে এলাম ধুইতে, আর আজকে অনেকটি বাসন পড়ছে। আর এদিকে আজকে তাইশ আছে যে একটা পূজা দিতে লাগবো, কারণ দিতে লাগবো বাধ্যতা না, কারণ মা যেহেতু তখন থাকে না, তো তাই নিয়ে পূজা দিতে আইতে আইতে প্রায় বেলা 1:30 মতো বাজে। তো আইয়া পূজা দিতে টাইম লাগে। তো 2 দিন যাবত দিতে পারছি না আমার সমস্যার কারণে। তারপরে ওখানে যেহেতু দিমো, তো আজকে 2 দিন ধরে দিই। গতকালকে তো কোনো ব্লগ দিচ্ছি না, তো গতকালকে দিচ্ছি, আজকেও দিমো। তো এদিকে দুটা ছেলে মেয়েরে লইয়া আমি এটি এইভাবেই করি। তো ওখানে বাসনটা মাজছিল, দেখো আমার ছেলে কি কাউসালি করতেছে, তোমরা একটু মানায় নিও। তো আমি এদিকে বাসনটা দিতে হলে তারপরে আবার শেষে তোমরা লোক কথা হইব। তো ওইদিকে বাসন টাসন ধোয়া তারপরে স্নান করবো, ঘর ঝাড় দিয়ে এসে স্নান করবো, স্নান করে পূজা দিব। তো আজকে মাথাটা অবশ্যই স্নান করতে লাগবো। তো যেহেতু পূজা দিব, এমনিতে সবসময় মাথাতে জল দিই না, তো পূজা দিলে তো এটা দিতে লাগে। তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কুয়াশা পড়তেছে বাইরে এখনো।
তো বন্ধুরা, তোমরা সবার কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা কে কই থেকে আমার ভিডিওটা দেখো আমার একটু কমেন্ট করে জানাও। কারণ আমারও খুব জানার ইচ্ছা যে আমার মানে যে কয়জনে ফ্যামিলি আছে তো তারা কে কই থেকে আমার ভিডিওটা দেখতেছে, আমি জানার খুব ইচ্ছা আমার। তো আমার এই ইচ্ছাটা তোমরা সবাই পূর্ণ করো। তো সবাই একটু কমেন্ট করে জানাও যে কই থেকে কে আমার ভিডিওটা দেখতেছে। তো আমার খুব ইচ্ছা আর কি জানতে। তো বাসন ধুয়ে এদিকে যে স্নান করে আইছি। তো স্নান করে তেল সিঁদুরটা পরে লই, পরে ডাইরেক্ট জামুকা ঠাকুর ঘরে পূজা দিতে। তো আজকে তোমরা লগে পূজাটা একটু শেয়ার করবো। তো এই যাই বললাম ঠাকুর ঘরে। তো দেখো গোপালরা সকালে মা একবার সেবা দিয়ে গেছে, তো ওখানে আবার আমি দিব দুপুরেরটা। তো যেহেতু ঠান্ডা প্রত্যেকদিন স্নান করাই না, তো কালকে আমি করাইছি না, তো মা করলো যে ডেইলি ডেইলি করাইতে লাগে না। তো আজকেও করাইতো না, ড্রেসটা চেঞ্জ করে দিব, শরীরটা মুছছে এই আর কি। তো এই দেখো গোপালটা খুললে রইলাম, ওখানে সোয়েটারটা খুললা দিব আর শীতের কাপড়টা খুললে আরেকটা জামা পরে শরীরটা মুছে আরেকটা জামা পরাই দিব। তো কার কার বাড়িতে গোপাল আছে অবশ্যই জানাও। তো এই যে দেখো আমার গোপু সোনা। তো এদিকে দেখো গোপালটা পরিষ্কার টরিষ্কার করে ওখানে একটু সাজাই লেতেছে। তো আজকে ওই দিন যে ড্রেসটা বানাইছিলাম তো এই ড্রেসটা পরাইছি, যাতে যাতে আছে এটি দিয়ে গোপালের সাজাই লইছি। তো ওখানে গোপালরে সেবা দিয়ে লমু। তো দেখো কত সুন্দর লাগতেছে। তো ঠাকুররে দিয়ে আইছি, তো ওখানে মাথাটা আঁচড়াইলাম, যেহেতু মাথা ভিজাইছি চুলটা একদম জটলা হয়ে উঠেছে আর আমার চুল এমনিতে খুব খারাপ। তো এদিকে মাথাটা আঁচড়াই লিতেছি আর এদিকে আমার দেওরের ছেলেটা আইছে, তো হের লগে কথা হইতেছে আর মাথা আঁচড়াইতেছে। তো আমরা বাড়িটা একদম হয়ে রয়েছে, কবে যে সব ঠিক হইব দেখতে খুব খারাপ লাগে, বুঝতে পারি কিন্তু কিছু করার নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। তো এই যে দেখো এই চালটি এটি তোমাকে কি কইও, এটা আমরা বেরুন ভাত কই। তো বেরুন চাল এটা। তো রাত্রেবেলা এটা রান্না করার কথা হঠাৎ করে বাবু কইলো, তো চালটি ভিজাই রাখলাম, তো এটি রাত্রে রান্না করবো। তো তারপর আবার এলাম এখানে একটু দুপুরের শেষে ভাত খাইয়া, তখন প্রায় অনেকটা বেলা 2টা 2:30 বাজে। তখন আইসি এখানে একটু পেছনে রৌদ্র ইয়ে করতে, কারণ আমরা বাড়িতে তো রৌদ্র লাগে না, এটা লেগে আর কি। তো দেখো এই যে নৌকাটা, মানে নৌকাটার মধ্যে বইয়া বইয়া ওখানে ভয়েস দিতেছি। তো এই যে নৌকাটার কত ভালো লাগে, আমি কিন্তু নৌকার কোনোদিন চড়ছি না। তো এই প্রথম নৌকা মানে ইয়ে করি, বাড়ির লগে থাকে, তারপরে কিন্তু নৌকা আমি চড়ছি না। তো বন্ধুরা ওই দেখো এখানে সব কিছু কাপড় দুপুরবেলা স্নান টান করে যে কাপড় টাপড় দিছিলাম আর কালকের যে কাপড় ছিল সব তুলে এখানে থইছি, এই সন্ধ্যার পরে বাস করবো। আর ওখানে একটু রেডি হবো, রেডি হয়ে বাইরেও একটু কাছাকাছি আমরা বাড়ির লোকই একটু কাজ আছে। প্রচণ্ড বন্ধু আমার চোখটি কী অবস্থা এড়িয়েছে। তো চলো রেডি হলে রাস্তাতে যাইতে হবে, তোমরা দেখাবো সব কিছু। তো চলো, তো ওই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি গা। তো দেখো এদিকে বাইরেছি, তো গ্রামের রাস্তাঘাট কত সুন্দর একদম,
এই যে ক্ষেতের উপরে দিয়ে যাইতেছে। তো এবার এখানে ক্ষেত টেত করছে না, তো এই জায়গাটা খালি রয়েছে। তো এ লেগকে আর কি মানে ক্ষেতের উপরে দিয়ে যাইতেছি। তো চলো যাই, আবার আইতে সময় তোমরা। তো বন্ধুরা এই যে কাজে গেছিলাম এই কাজ সেরে এখন বাড়িতে আইতেছে। সূর্যটা অস্ত যেতেছে, তখন এই রাস্তা দিয়ে আবার বাড়িতে যেতেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, তখন সন্ধ্যার কাজটি করে লয়। সন্ধ্যার কাজ বলতে ঘর ঝাড়ু দেওয়া আর ধূপকাঠি জ্বালাই, ধূপ দেখানি। আমার তো আর কোনো কাজ নাই, তো অতটুকুই। তো আইসি প্রায় 4:30 বাজে গেছে গা। তো 4:30টার সময় আইলে আর বেশি না, 15-20 মিনিট, তারপরে দিয়া এদিকে সন্ধ্যার কাজ শুরু হয়ে যাবে। তো ওইদিকে সন্ধ্যাবাতি দেখাইতে দেখাইতে এদিকে দেখলাম দিদি নাম্বার 1। তো ইউটিউবের আজকে ওই কে আইলো তারার ভিডিও, মানে দিদি নাম্বার। তো দেখতে দেখতে এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। তারপরে বাজারে গেছে, এদিকে বাজার থেকে আইলে দেখবো কেতা কেতা আনলো। তো বাজারও কালকে যেহেতু একাদশী মানে রবিবারে, তো এটার লেগে এদিকে যে কলা, তারপরে দুধ আনলো, আমল দুধ, আর এখানে আনছে দাঁড়াও কইলালো বড়ই। তো এটি হচ্ছে কালকের আমাদের খাওয়ার। আর এদিকে রান্নাঘরের লেগে আনছে এই যেখানে 2 পুটলা, আর এদিকে চা পাতা। তো এদিকে হইলো গিয়ে সেটা একটা আনছে বাবু, একটা আনছে আমার হাজব্যান্ড। তো এদিকে বাবু আনছে মাছ আর আমার হাজব্যান্ড আনছে মাংস। তো যেহেতু বেগুন চালের ভাত রান্না করবো, তো দুটোই রান্না হইব, ওখানে মাছও রান্ধো মাংস রান্ধো। তো আর এদিকে বয়ে দিলাম চা। তো দেখো ফাইনালি মা এদিকে বেগুন চালের ভাতটা বয়ে দিছে। তো এটা যেভাবে যেভাবে করে প্রসেস অনুযায়ী মা কাজ করতেছে, আর আমি এদিকে ঘরের মধ্যে বা এই মাংসটা রান্না করতেছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ব্লগটা কোনো কিছু ভালো লাগে তাহলে আমার ব্লগটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো। আর কে কই থেকে আমার ভিডিওটি দেখো সবাই আমার একটু কমেন্ট করে জানাও। আমার জানার খুব ইচ্ছা যে কে কই থেকে আমার ভিডিওটা দেখতেছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট।